আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূল টপিক হচ্ছে ই পাসপোর্ট। তো আপনার ই পাসপোর্ট হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন, তো চলেন। তো আপনারা সর্বপ্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনি www.epassport.gov.bd চেক দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করতেছে, সার্চ করার পর দেখেন এখানে প্রথমে দেখাচ্ছি পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিউ এক ইন্টারপ্রেজে নিয়ে আসবে। তো এখানে আপনি ওআর অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন আইডিটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার রেজিস্ট্রেশন আইডিটি দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর উপরে দেখেন ও আইডি সেম অ্যাপ্লিকেশন আইডিটি, ওইখানেও রেজিস্ট্রেশন আইডি চাইতেছে। তো রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি সেম। তো এখানে আমি আমার আইডিটি কপি করে পরে পেস্ট করে দিতেছি। তো পরে আপনি অনলাইন রেজিস্ট্রেশন আইডি দেওয়ার সময় অবশ্যই আপনাদের ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করে ও আইডি লিখে তারপর বাকি নাম্বারটা পেস্ট করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারগুলো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে দেখেন ক্যালেন্ডারে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলতেছে আপনার জন্ম তারিখ দেওয়ার জন্য। তো ডেট অফ বার্থ দেওয়ার সময় আপনি আপনার প্রথমে সালটি সিলেক্ট করে তারপর মাস সিলেক্ট করবেন। মাস সিলেক্ট করার পর অবশ্যই আপনি ডেটটি সিলেক্ট করে আই এম হিউম্যান এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতেছেন চেক বক্স। তো চেক বক্সে ক্লিক করবেন। প্রথমবার আমার চেক বক্সে ক্লিক করার সময় কাজ করে নাই, তো আমি দ্বিতীয়বার আবারও চেক বক্সে ক্লিক করতেছি। তো চেক বক্সে ক্লিক করার সাথে সাথে আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি নিচের দিকে স্ক্রল করলে, ওপর থেকে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর দেখেন এখানে আপনার পাসপোর্টটি রেডি হয়ে আছে এটি বলে দিতেছে। তো আপনি চাইলে এভাবে আপনি আপনার পাসপোর্টটি হয়েছে কি না চেক করতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।